হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি আলুর শাক ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আলুর শাক ভাজি দিয়ে ভাত, খিচুড়ি, পোলাও খেতে দারুণ লাগে। যারা যারা এই আলুর শাক ভাজি খান নেই তারা একবার এই আলু এইভাবে কেটে ভাজি করে খেয়ে দেখেন কতটা মজার হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি 4টা আলু নিয়েছি। আলুগুলা আমি ভালো করে ছিলে চাক চাক করে টুকরো করে নিব। আমি আলুগুলা ছিলে চাক চাক করে টুকরো করে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই আলুগুলার মধ্যে কি কি মশলা দিব সেটাই দেখাবো। একটা বাটি নিলাম, বাটিতে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে মশলাগুলা একসাথে মিশিয়ে নিব। হাত দিয়ে মশলাগুলা মিশিয়ে নেওয়ার পর যে আলুটা কেটে রেখেছি তাই মশলার সাথে আমি দিয়ে দিলাম। আলুগুলা দেওয়ার পর হাত দিয়ে আবারও মশলাগুলা আলুর চাকের সাথে আমি মিশিয়ে নিব। হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন যে আলুর টুকরাগুলা মশলার সাথে মিশিয়ে রেখেছি তা একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, মানে দিয়ে দিলাম। এই আলুগুলা ভাজার জন্য চুলার জালটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। আলুগুলা আমার প্রায় দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এক পিঠ ভেজে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে সবগুলা আলুর চাক আমি একটা একটা করে উল্টিয়ে দিলাম। দেখেন আমি সবগুলা আলুর চাক একটা একটা করে উল্টিয়ে দিতেছি। উল্টিয়ে দেওয়ার পর আমি উল্টা পিঠো 3-4 মিনিট ভেজে নেব একইভাবে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট উল্টা পিঠ ভেজে নিতেছি। এখন 3-4 মিনিট হয়ে গেছে। ঢাকনা উঠিয়ে দেখি আলুর শাক ভাজা একদম রেডি। এখন তেলের থেকে আমি সবগুলা আলুর শাক তুলে নিব। তুলে নেওয়ার পর যে বাকি আলুগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। এখন আমার আলুর শাকগুলা তোলা হয়ে গেছে। সবগুলা আলুই আমি ভেজে নিলাম। কেমন লাগলো আলুর শাক ভাজি? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।